হাই গাইস, আজকের দিনটা হচ্ছে 18ই নভেম্বর 2025 তারিখ। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই দিনকারে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। তোমরা হয়তো ভাববে আমি কোথায় যাচ্ছি রে বাবা, তাহলে বলে দিই তোমাদেরকে, আমি যাচ্ছি মামার বাড়িতে। আর নেক্সট ডে হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, তাই জন্য পাপা আমাকে নিতে এসেছিলো। আমি বলেছিলাম যে আমি একা চলে যাব। তো ভাই পাপার মন বলতে গেলে পাপা তো তাই আমাকে ছাড়বে না। তো বললো না, আমি তোকে নিতে আসবো। আমি বললাম ঠিক আছে। তো বলতে গেলে আমি গিয়েছিলাম জিম করতে। তো জিম করে আমি যখন বাড়ির দিকে আসি দেখি আমার পাপা চলে এসেছে এবং জিম করার পরে আমার খুব জোর খিদে পায়, বিশ্বাস করো। তো আমি বলতে তাড়াহুড়োর মধ্যে আর কিছু খেতে পাইনি। জামা কাপড় এমনি প্যাক ছিল, বাট কিছু খেতে পাইনি। আমার জাস্ট রেডি হয়েছি, রেডি হয়ে বেরিয়ে এসেছি। তো বলতে গেলে আমার খুব জোর খিদে পাচ্ছিলো, বাট পাপাকে আমি কিছু বলতে পারিনি যে পাপা আমার খিদে পাচ্ছে, বা কিছু বলিনি। তো পাপা ঠিক বুঝতে পারে, পাপা বলছে তোর খিদে পেয়েছে না? আমি বললাম তখন হ্যাঁ পাপা খিদে পেয়েছে। তাহলে দেখো বাবা মা এরকমই হয়, সন্তানদের মনের কথা ঠিক বুঝে যায়, তাদের কোনো কষ্ট হলে তারা ঠিক বুঝে যায়। তো যাই হোক, আমরা গেছিলাম একটা চাউমিনের দোকানে। তো ওখানে আমরা বললাম একটা চাউমিন অর্ডার করলাম। তো পাপা বললো যতক্ষণ খিদে পেয়েছে তো চিকেন চপ খাইতে। বললাম ঠিক আছে। দেখতে পেলে আমার পাপা এখানে আমাকে খাইয়ে দিচ্ছিল আর আমি এখানে ভিডিও করছিলাম। তারপর ফাইনালি আমাদের চাউমিনটা চলে এসেছে। তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি চাউমিনটা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে। দেখতে পাচ্ছি এসে দরজাটা ঠুকতেই আমার মাম্মাম আসছে দরজাটা খুলতে। তারপর বাড়িতে ঢুকতে না ঢুকতেই মাম্মাম আমাকে বললো যে তোর জন্য কটা জামা আছে সেগুলো দেখ তো পরে তোর ফিটিংস হচ্ছে কিনা, কারণ তুই তো এখন অনেক মোটা হয়ে গেছিস তাই জন্য। তা বললাম ঠিক আছে দেখছি। তো এখানে এক একটা করে জামা আমি দেখছিলাম কেমন লাগছে। তারপর আমি এক একটা করে জামা কাপড় দেখে চেক করে তারপরে চলে গেছিলাম ফ্রেশ হয়ে তারপর রাতে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক চলো আজকের মতো মিনি ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বাই।